হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল সবাইকে স্বাগতম। যারা যেখান থেকে রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ভিডিওগুলো মেক করে থাকি। তো আজকে ব্লগটি দেখার আগে বা শোনার আগে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার ডিসপ্লের সামনে দেখতে পাচ্ছেন যে আমি একটা আম খেতে চলে আসছি। তো আম ক্ষেত্রে কিন্তু আম বাগানটা কিন্তু খুবই সুন্দর, চমৎকার বলা হয় যাকে। আমার কাছে বেশ সুন্দর লাগতেছে। প্রতিটা আম গাছ এক সমান। তো এই আম গাছ কীভাবে তৈরি করা হয় সে সম্পর্কে আমরা আলোচনা করবো আম গাছের মালিকের সাথে। তো দেখতেই পারতেছেন আমরা একটি বিশাল বড় ছোট আম বাগানে চলে আসলাম। তো দেখতেই পারতেছেন আমার আম গাছের বাগানটি আমি আপনাদের দেখাবো শুরু থেকে। যেহেতু আমি নতুন বাগান করেছি, অনেকগুলা নতুন চারা লাগাইছি গাছে খেতে। তো আমি যদি ফার্স্ট অফ অল আপনাদের দেখাই, দেখতেই পারতেছেন আম গাছগুলা নতুন করে আমি কিন্তু কলমও করেছি। দেখতেই পারতেছেন কলম থেকে কিন্তু কুশি বের হয়েছে। মূলত ভাবতেছেন যে মূলত কলম কি, কলম হলো এটি একটি এক জাতীয় আম গাছ। এই আগালটা কেটে কিন্তু এখানে কিন্তু একটি অন্য গাছের আম কিন্তু লাগাই দিয়েছি। এটি থেকে কিন্তু কুশি বের হয়েছে। তো এটি থেকে কিছুদিন পরেই কিন্তু একটু ডালপালা যখন বড় হবে তখনই কিন্তু আম চলে আসবে। তো আপনারা চাইলে এরকম সহজ উপায়ে কিন্তু এরকম কলম করে কিন্তু আম চাষ করতে পারেন অনায়াসেই, যেহেতু বর্তমানে আমের চাহিদা বাজারে অনেক বেশি। তো ভিউয়ার্স, আপনারা শুনতে পেলেন যে আম বাগান কীভাবে তৈরি করবেন। যারা হাতের মতো ভিডিওটি দেখেছেন বা শুনেছেন তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট পার্ট।